রেকর্ডিং হচ্ছে, শুধু আপনারা শুনছেন, ইনশাল্লাহ আরো লাখো লাখো মানুষ শুনবে ইনশাল্লাহ, আল্লাহ চাহে তো ইনশাল্লাহ। আপনি না বুঝলেও আপনার গুরু বুঝলেই হবে, আপনি না বুঝলে আপনার ইমাম বুঝলেই হবে, আপনি না বুঝলে আপনার মসজিদের সভাপতি বুঝলেই হবে, আপনার পাড়ার যে শিক্ষিত মানুষ তিনি বুঝলেই হবে। তার জন্যই বলছি, আপনি কোথায় গেছেন হিসাব করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একটা কথা বলেছি, যে মনে করবে আমি একা একটা জামাত, তাকে অবশ্যই মনে করতে হবে সে পথভ্রষ্ট। ভালো করে শুনেন, ভালো করে শুনেন। যে মনে করবে আমি একা একটা হকপন্থী, আমি একা একটা জামাত, সে অবশ্যই পথভ্রষ্ট। কারণ আমি দলিল দিয়ে বলছি। আস-সুন্নাহ ইবনু আবি আসিমের একটা কিতাব, ৮৪ নম্বর হাদিস, ৮২ নম্বর হাদিস খুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির একটা হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আলা দালালা। আল্লাহ আমার উম্মতকে ভ্রষ্টতার উপরে, গুমরাহির উপরে কখনো ঐক্যবদ্ধ করবেন না। এক নম্বর দলিল। দুই নম্বর, এরপরে বলছেন ইয়াদুল্লাহি আলাল জামাআহ, ঐক্যবদ্ধ থাকার মধ্যে কি আছে? আল্লাহর হাত আছে। আল্লাহর হাত মানে কি বলেন তো দেখি? আমি আমার কথা বলবো না, আমি সাহাবীদের ব্যাখ্যা দিয়েই বলবো, শুনেন। আল্লাহু আকবার। আমরা যে কত কিছুতে বঞ্চিত হচ্ছি কেন? ওই যে বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর নিহায়া ফি গরিবিল হাদিসের মধ্যে হাদিসের অর্থ করতে গিয়ে বলছেন, আই আল জামাআতা আল মুত্তাফিকাতা মিন আহলি ইসলাম। ও, এমনি আল্লাহ বলা শুরু করেননি, অর্থাৎ ঐক্যবদ্ধ যে জামাতটাই সেটাই ইসলাম, এর বাহিরে থাকলে ওটা ইসলাম না। তারপর ফি কানাফিল্লাহ, যারা ঐক্যবদ্ধ থাকে ওরা আল্লাহর ছায়ার নিচে অবস্থান করে। বলুন আলহামদুলিল্লাহ। কার ছায়ার নিচে? রহমতের ছায়া। তারপর ওয়া বিকায়াতুহু ফাওকাহুম, আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, আল্লাহর পক্ষতে নামা অকল্যাণ থেকে হেফাজতের জন্য আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেন। আল্লাহর নিরাপত্তার চাদরটা সব সময় তাদের উপরে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াহুম বাঈদুন আনিল আযা ওয়াল খাউফ, আর তারা যাবতীয় ক্ষতি, ধ্বংস এবং ভীতি থেকে সব সময় বিরত থাকেন। আল্লাহ তাদেরকে বিরত রাখেন। এরপরে বলছেন ওয়াসকুনু আলা জহরানিহিম, শোনো, আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন তোমরা যারা মানুষ ঐক্যবদ্ধ আছে তাদের মাঝখানে থাকার চেষ্টা করো। বলুন আলহামদুলিল্লাহ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, আরেকজন মুহাদ্দিস বলছেন স্পষ্টভাবে, আই সাকিনাতুহু ওয়া রাহমাতুহু আলাইহি, যে ব্যক্তি ঐক্যবদ্ধভাবে থাকে আল্লাহর বিশেষ দয়া তার উপরে নাজিল করেন, আল্লাহর বিশেষ রহমত তার উপরে নাজিল করেন। তাহলে আমরা যদি একটা চিন্তা করি, যে ভাই আজকে রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে আহলে হাদিস ইউনিটির সাথে, আহলে হাদিসদের সাথে তার সম্পর্ক নাই, বলুন তো এই ব্যক্তির সাথে আল্লাহর রহমত আছে? তো পাণ্ডিত্য জাহির করে কোথায় যাবে, কি করবে? আজকে ডক্টর ফাইজুল আহমেদ সাহেব প্রিন্সিপাল মাদ্রাসার, তিনি এই জায়গার পাশাপাশি তিনি আহলে হাদিস কমিটির খেদমত করেন না? আহলে হাদিস আকীদা মানহাজের খেদমত করেন না? তো তিনি যদি পারেন, আপনি পারবেন না কেন? আপনি সচিব হন, আপনি ডিসি হন, আপনি এসপি হন, আপনি মন্ত্রী হন, আপনি এমপি হন, আপনি চেয়ারম্যান হন, আপনি প্রফেসর হন, আমার দাবি আপনার সেই ডিউটি করার পরে যে সময়টুকু পান,
এই সময়টুকু আপনাকে লাগাতে হবে আহলে হাদিস আকীদা এবং মানহাজের প্রতি। আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে। আমি কি ভুল বললাম আপনাদের কাছে? দাবিটা কি ভুল হলো? প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহ তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইবারের প্রফেসর ভিসি ছিলেন, ইউজিসির প্রেসিডেন্ট ছিলেন, দুইবার ভিসি ছিলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন। এইটা করার পরেও তিনি কি আহলে হাদিস সমাজের খেদমত করতে পারেননি? করেননি? কোথায় কোন মসজিদের সমস্যা হয়েছে, কোথায় মসজিদ দিতে হবে, তার লেখনীও আছে। প্রত্যেকটা জায়গায় তাদের পদচারণা ছিল। আপনি কি প্রফেসর ডক্টর আব্দুল বারী রহিমাহুল্লাহর মতো কি এত বড় পদের অনুসারী, আপনি অধিকারী? আপনি তার মতো কি মর্যাদাবান? কে বলেছে আপনাকে? আপনার 14,000 গোষ্ঠী এক জায়গায় করে তার মর্যাদা অর্জন করতে পারেন কেন? দেখেন একটু। তাকে এই মর্যাদা আল্লাহ কেন দিয়েছিলেন? দেওয়ার পিছনে মূল কারণ ছিল, আজকে মানুষ তার জন্য দোয়া করে কেন? মূল কারণটা ছিল যে তিনি আল্লাহর দ্বীনের দাওয়াতের খেদমতের সাথে আজীবন ছিলেন। আল্লাহ এই জন্য তার উপর রহম করুন, বলুন আমিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন, আমিন। খেদমত রেখে গেছেন। আজকে এই খেদমত বাড়তে শুধু একটা, আমি মাঝে মাঝে একটু স্মৃতিচারণ করি। বিভিন্ন জায়গায় যখন যাই তখন মনে হয় 1960 সালের 3রা জুন মারা গেছেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি। আজ কত দিন হয়ে গেল, কত বছর হলো ভুলে গেছেন? কত বছর হলো? 63 বছর, প্রায় 100 বছর, 100 বছর হয়ে গেল নাকি? ওইদিকে 40 বছর, আর কয় বছর? কত হলো? 63 বছর হয়ে গেল। আপনি একটু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের প্রতিষ্ঠান বলেন, প্রোগ্রাম বলেন, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বেড়েছে না কমেছে? ওই খেদমতটা এখনো জারি আছে। অথচ এর মধ্যে অনেক কিছু মানুষ অনেক কিছুই করেছে, কিন্তু সবগুলো থুবড়ে গেছে, বেঁচে নাই কিন্তু চলছে। এটাই হলো বীজ। আমরা আমাদের দৃষ্টি চিন্তা করি, আজকে মাদ্রাসাউল হাদিস ঠিকই চলছে, 5 শ্রেণী মাদ্রাসা চলছে। আমাদের মাদ্রাসার এক শিক্ষক খাতা দেখে গতকালকে শেষ করেছে জমিয়তের এই তালিমি বোর্ডে, বলছে শুধু 3টা বর্ষ খাতা দেখছে, মানে 12,000 খাতা বোর্ডে দেখে কমপ্লিট করেছে তারা। বলছে আজকে শেষ হলো খাতা দেখা, 12,000। 800 মাদ্রাসা তালিমি বোর্ডের অন্তর্ভুক্ত হয়েছে। যদি আজকে কাফি সাহেব বেঁচে থাকতেন, প্রফেসর ডক্টর আব্দুল বারী রহমাহুল্লাহ বেঁচে থাকতেন, তাহলে আরো বেশি মনে খুশি হতেন, তাই না? কি খুশি হতেন না? আজকে জমিয়তের বিশ্ববিদ্যালয়ের অনুবন্ধনটা হলো, আমি চিন্তা করছি আর একটা জিনিস, সেটা হলো একটা বরকত আর আরেকটা শত চেষ্টা হয়েছে যে কোনো ভাবে আহলে হাদিসদেরকে ভেঙ্গে চুরমার করে দেওয়া, বিশাল ষড়যন্ত্র হয়েছে, কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি। শুধু আজকে থেকে না, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হেফাজত করবেন। শুধু একটা বিশ্লেষণ না, এখন শিক্ষক কতজন হয়েছে, আলেম কতজন হয়েছে, মাদানী কতজন হয়েছে। আজকে শুধু যাত্রাবাড়ি মোহাম্মদ আলামিয়া মাদ্রাসা থেকে কত আলেম হয়েছে। আমি যদি আমার দাবিটা যদি অন্যায় হয়, আপনারা বিশ্লেষণ করবেন। আমি এটা তারা বলতে চাচ্ছি, আজকে একটা বিরাট ইউনিটি, কিন্তু আহলে হাদিসের পিছনে থাকবে কেন? আমাদের সভাপতি বললেন, প্রফেসর ডক্টর আব্দুল ফারুক সালাফি বললেন 560টা মসজিদ হচ্ছে, অথচ সব মসজিদে নিয়োগ হচ্ছে মাজার পূজারী বেদাতি, তাই না? নিয়োগ হচ্ছে বেদাতি ইমাম, অথচ বহু জায়গা আছে সেই জায়গাতে আহলে হাদিস সমাজের মধ্যে মসজিদটা হয়েছে, অথচ নিয়োগ হচ্ছে কে? মাজার পূজারী। আজকে আক্ষেপ করছেন যে সেখানে কেন আহলে হাদিস ইমাম নিয়োগ করা যাচ্ছে না। আজকে আমাদের আক্ষেপ, যদি
এই যত মানুষ আছে আহলে হাদিস আকীদা নিয়ে প্রশাসনে বসে আছে, রাজনীতি সেক্টরে বসে আছে, সচিব হিসাবে বসে আছে, রাষ্ট্রীয় ক্ষেত্রে বসে আছে, তারা যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে একচেটিয়া সবাইকে মাজার পূজার নিয়োগ দিতে পারতো না। ওই যে ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর নিরাপত্তা সব আছে কাদের উপরে? কাদের উপরে? আপনারা বড় পদের অধিকারী হয়ে রাষ্ট্রীয় ক্ষেত্রে থাকলেও আপনি আকীদারও কোনো খেদমত করতে পারছেন না, আমলেরও কোনো খেদমত করতে পারছেন না। কিন্তু আহলে হাদিস সংখ্যা যখন কম ছিল, আহলে হাদিস ভাইরা যখন কম ছিল, মসজিদ কম ছিল, মাদ্রাসা কম ছিল, কিন্তু ওর মধ্যে আহলে হাদিস যারা পণ্ডিত মানুষ ছিল, আলহামদুলিল্লাহ তারাই বড় বড় কাজ করেছে। আলহামদুলিল্লাহ করতে পারেনি? আমার আব্বা একটা গল্প করেন, গল্পটা শোনাই একটু আপনাদেরকে। আব্বা বলছেন যে একবার আহলে হাদিস মসজিদ ভেঙে দিল। আমি রাজশাহীর কথা বলছি, রাজশাহী জামিরাতে আহলে হাদিস মসজিদ ভেঙে দিল। তখন আমরা হতবাক হয়ে গেলাম যে কিভাবে মসজিদ ভেঙে দিল। দেখেন কয়জন লোক ছিলেন তখন। প্রফেসর ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ আব্বা বলছেন ঢাকা থেকে ফোন দেওয়ার পরে ডিসি সাহেব ফোর্স নিয়ে এসে যারা মসজিদ ভেঙে দিয়েছিল তাদেরকে দিয়ে মসজিদ আবার করায়া ফোর্স রেখে মসজিদ ঠিক ওইভাবে করায়া দিয়ে তারপরে ফোর্স এখান থেকে গেছে। আমি এটা বলবো শেষে ইনশাল্লাহ। আমি যখন ছোট তখন এই গল্প শুনতাম, বাবা আহলে হাদিস মসজিদ ভেঙে গেছে, কেউ রক্ষা করার ছিল না, কিন্তু একটা টেলিফোনে সব উল্টা পাল্টা হয়ে গেছে। আজকে বড় বহু পদের লোক আছে না, বহু জায়গায় মসজিদ ভেঙে দিচ্ছে, মিছিল করছে, মসজিদ তালা মেরে রাখা আছে, কিন্তু সেই মসজিদে তালা খোলা যাচ্ছে না। পুড়ায় দিল মসজিদ, তাই না? দেয়নি? দেয়নি? ভাই আপনারা প্রশাসনে থেকে কি করলেন? কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনি কি জবাব দিবেন? আপনার একটা ফোন পেলে আমি মনে করি ডিসি সাহেব পেশাব করে দেবে, এরকম লোক আছে না? আছে অনেক। মসজিদ ভাঙলো কি করে? আমি যদি আরো কথা বলি, পিস টিভিতে আলোচনা করতো কারা? আহলে উলামা একরাম আলোচনা করতো না, বন্ধ করলো কেন? যদি শক্ত করে বলা হতো স্পষ্ট ভাষায়, এই চ্যানেলটা পরিচালিত হয় আহলে হাদিসদের মাধ্যমে, আহলে উলামা একরাম বক্তব্য রাখেন, বাংলাদেশে বন্ধ করা যাবে না। বেদাতেরা প্রভাব বিস্তার করে এই চ্যানেল বন্ধ কিন্তু আওয়ামী লীগও করেনি, বিএনপিও করেনি, সরকার করেনি। এইটা করলো কারা? যারা মাজার পূজারী, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তারা গিয়ে বন্ধ করে দিল চ্যানেলটা। এরা হলো জঙ্গি, তারা নাকি পিস টিভিতে আলোচনা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি একটা অপবাদ দিয়ে দিল, কোনো প্রমাণ আছে? এখানে আলোচনা করে কে? কারা আলোচনা করে এখানে? আহলে উলামা একরাম এখানে আলোচনা করে। তাদের জঙ্গি সংক্রান্ত লেখা আছে বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে, আর তাদেরই অপবাদ দিল, কিন্তু আমরা কোনো টু শব্দ করতে পারলাম না। অথচ আজকে চালু আছে বাংলাদেশে যে চ্যানেলগুলো চালু আছে, এই চ্যানেলের মাধ্যমে আজকে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হচ্ছে। ধ্বংস হচ্ছে না? পরকে জ্বলে যাচ্ছে। কি বলে ওই যে জি টিভি, কি জি বাংলা, স্টার জলসা, আস্তাগফিরুল্লাহ, এইগুলো তো আমার মনে থাকে না, আমি বলতেও পারি না। এই সমস্ত চ্যানেল চলছে। বাংলাদেশে বেহায়া চ্যানেল আছে না? ও, এই টুপিওয়ালারা গিয়ে অভিযোগ দিল পিস টিভির বিরুদ্ধে, একটাই চ্যানেল পৃথিবীতে কেবল ইসলাম প্রচার করে এবং সঠিক ইসলাম প্রচার করে, ওইটাই বন্ধ করে আবেদন করলো। অথচ বাংলাদেশে কত সিনেমা হল আছে, বন্ধ করার আবেদন করেছে? বাংলাদেশে কত বেশ্যালয় আছে, সেগুলো বন্ধ করার আবেদন করেছে? তাহলে আসলে আর কি চায়? আমার মনে হয় যে এই সমস্ত ভাইদের উপরে আল্লাহর রহমত
কি বলছেন যে রেওয়ায়াতুহুম, আর একজন এই হাদিসের অর্থ করতে গিয়ে বলছেন আল্লাহর পক্ষ থেকে যে তত্ত্বাবধান রেওয়ায়া, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তাদেরকে তত্ত্বাবধান করেন। বলুন আলহামদুলিল্লাহ। না, আমরা যেটা বুঝি এই বুঝ থেকে শরীয়ত অনেক দূরে, অনেক দূরে। আপনি একাই ঢাকায় আছেন, একজন আছে চিটাগঙ্গে, আপনি জানেন না চিটাগঙ্গে সে আছে কিনা। ইমাম সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ইদা বালাগাকা আন রাজুলিন সাহিবি সুন্নাতিন ফিল মাশরিক ওয়াল আখার ফিল মাগরিব, একজন যদি থাকে পূর্ব প্রান্তে পৃথিবীর আর একজন যদি থাকে পশ্চিম প্রান্তে পৃথিবীর, তাহলে ফাবআস ইলাইহিমা বিসসালাম ওয়াদউ লাহুমা, তাহলে তোমার দায়িত্ব হবে যদি জানতে পারো তাদের কাছে সালাম পাঠাও, যে তাও না পারো তাদের জন্য দোয়া করো, তবুও তোমরা ঐক্যবদ্ধ থাকো। আপনি কি বুঝতে পারলেন? আজকে আমাদের মনে কত হিংসা, কত জিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউসাকুল ঈমান, ঈমানের সবচেয়ে শক্ত বাঁধন কি? ঈমানের সবচেয়ে শক্ত বাঁধন কি? সালাত। বলেন তো কি? আপনারা জানেন না উত্তরটা? আমি মনে করি জানেন না। বলেন না। না, আউসাকুল ঈমান, আমি পরের ব্যাখ্যাটা বলছি না। আল্লাহ রাসূল বলছেন 11,537 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে। অর্থাৎ ঈমানের শক্ত বাঁধন, কোন কাজটা করলে ঈমান সবচেয়ে শক্ত হবে, এটা আপনি কেউ বলবেন সালাত আদায় করলে, কেউ বললেন রোজা রাখলে, কেউ বললেন ঐক্যবদ্ধ থাকলে। না, আউসাকুল আল মুআওয়ালাতু ফিল্লাহ ওয়াল মুআদাতু ফিল্লাহ, অর্থাৎ পরস্পর মুমিনের মধ্যে ভ্রাতৃত্ব থাকলে বুঝতে হবে ওই ব্যক্তির ঈমান সবচেয়ে শক্তিশালী। বন্ধুরা আমার, আমি এইভাবে বলতেই থাকবো, আস্তে আস্তে যদি মানুষ বুঝে তাও যেন বুঝুক। আমি এই কথাগুলো বলতে চাচ্ছি, যারা নিজেরা একা একা জীবনযাপন করতে চান, যারা নিজেরা বিভক্তির মধ্যে থাকতে চান, তারা মনে করি আমি চাই না যে কিয়ামতের মাঠে তাদের মুখটা কি হবে? কালো হোক, এটা আমি চাই না। এই জন্যই আমি বলি যে যেখানে থাকবেন ভাইয়েরা বোনেরা, আপনারা সবসময় আহলে হাদিস আকীদা এবং সালাফি মানহাজকে ফলো করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো উপায় না, তবেই আমরা শক্তিশালী হতে পারবো। ওয়াল মুআদাতু ফিল্লাহ, আর একটা কি? এই যে মনে মনে রেষারেষি, আস্তাগফিরুল্লাহ, এটা ঈমানের পরিচয় না। এটা ঈমানের পরিচয় না। আপনাকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। আমাকে প্রিন্সিপাল সাহেব ইঙ্গিত দিয়েছিলেন একটা বিষয়ে, সেটা আমি বলবো। আগেই তো রুমাল নিয়ে চলে গেছে, অনেক টাইমও আমি ব্যয় করেছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে, মানে কি 1.25 ঘন্টা হয়ে যাচ্ছে। তো আমি আপনাদের কাছে একটা আবেদন করি, আর এই আবেদন করার পরে আপনি উঠে যাবেন না। আমি শেষ করবো, এখনই শেষ করবো। আপনাকে মনে করছে আর 1 ঘন্টা বক্তব্য দিব? না না না, আমি আর 1 ঘন্টা বক্তব্য দিব না। আমি শেষ করব, দুইটা দাবি করব। একটা দাবি হলো, আপনারা মুরব্বী যারা আছেন, পরহেজগার মানুষ অনেকে আছেন, মা বোন অনেকে আছেন, আপনারা দোয়া করবেন একটা, আল্লাহ যেন বাংলাদেশে যারা আহলে হাদিস ভাই বোনেরা আছে তারা যেন সবাই ঐক্যবদ্ধভাবে দাওয়াতি কাজ করতে পারে। বলুন আমিন। দোয়া করবেন তো? শুধু কি এখানেই, অন্য জায়গাতেও? আল্লাহ যেন এমন একজন ব্যক্তিকে তৈরি করে দেন যার আন্ডারে, যার আয়ত্তে সব মানুষ একত্রিত হতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই আকুতিটা কবুল করো, আমিন। 2 নম্বর হলো, যারা এখানে উপস্থিত আছেন, এই আবেদনটা আপনারা রাখবেন। আপনারা 1 টাকা পারলেও এখানে কিছু দিয়ে যাবেন, দিবেন তো ইনশাআল্লাহ? অনেক আলেম ওলামা তৈরি হয় এখানে, কিছু দান করবেন ইনশাআল্লাহ।
আমি কিন্তু রুমালও পাঠাই না, আমি কিন্তু রুমালও পাঠাই না আর পকেটও মারি না। আমি আপনার পকেট থেকে জোর করে টাকা বের করে নিব না, এটা আমি কোনোদিন করি না, করবো না। এই যে রুমাল কিন্তু দিয়ে দিয়েছে, এটা আমি অসন্তুষ্ট হয়েছে আর কি। আপনি ইচ্ছা করে দিবেন। কয় টাকা দিবেন? 1 টাকা হলেও দিবেন, এটা আপনার ইচ্ছাই দিবেন। আমি দোয়া করব যেটা, সেটা আল্লাহ এই প্রতিষ্ঠানে যারা দান করবে 1 টাকা হলেও, 1 টাকা থেকে যত টাকা দান করবে আল্লাহ তুমি প্রত্যেক টাকায় মাত্র 1 কোটি করে বরকত দিও। কয় কোটি? 1 কোটি। এবার মনের ইচ্ছাই দিবেন আপনার। না উঠবেন না, উঠবেন না, উঠবেন না, আমি বলবো তারপর উঠবেন। মনের ইচ্ছাই দিবেন। আল্লাহ রাসূল বলছেন মনের ইচ্ছায় যদি কেউ দান করে, ইচ্ছায় স্বেচ্ছায়, বুরিকা ফি, সেখানে বরকত দেওয়া হয়। পকেট মারলে বরকত হয়, এটা বিশ্বাসই করি না। আপনি 1 টাকা দিবেন, আল্লাহ ওইটাতে 1 কোটি বরকত দিবেন ইনশাআল্লাহ। আপনাকে শুধু দিবেন না, মাদ্রাসাকেও দিবেন ইনশাআল্লাহ। আশা করি মাদ্রাসাতে বরকত হবে। এই জন্য আপনি টাকাটা দিয়ে বলবেন, আল্লাহ তুমি এই আমার অল্প টাকাতেই বরকত দিও। আল্লাহ আপনাকেও দিবে, প্রতিষ্ঠানে দিবে ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারলেন? অনেক মানুষ এখানে আছেন পরহেজগার, খেটে খাওয়া মানুষ, তার 1টা টাকা অনেক কাজে রাখবে। আমি দোয়া করব, কেউ যদি আল্লাহ 10 টাকা দেয়, তুমি তাকে 10 কোটি টাকা দিও। কেউ যদি 100 টাকা দেয়, আমি বলবো আল্লাহ তুমি প্রত্যেক টাকা অনুযায়ী 100 কোটি টাকাই দিও, তাকে বরকত দিও। এছাড়া আল্লাহ যেন ইমানে বরকত দেয়, ইখলাসে বরকত দেয়, তাকওয়ায় বরকত দেয়। মাশাআল্লাহ, আমি তো 1 টাকা চাইছি, 1000 টাকা দিচ্ছে একজন, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন বরকত দান করে। এবার দোয়া পড়বো। ওই যে ওই ভাইয়েরা বসে আছে, দাঁড়ায় আছেন না বসে আছেন, একটু বসেন তো, দোয়াটা পড়ি তারপরে উঠেন। দোয়া পড়লে আমার 1 সেকেন্ড লাগবে। আপনি 100 টাকা দিলেন, আমি চাইছি তো 1 টাকা। 1 টাকা মনে কারো পকেটে নাই মনে হয়, নাই। আচ্ছা 5 টাকা দিন অন্তত। বসেন বসেন, দোয়াটা পড়ে উঠতে হয়। হাদিসে আসছে কবলা ইয়াকুমা, যে ব্যক্তি